হ্যালো বন্ধুরা, আপনাদের আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি ভিডিওতে খুব সুন্দর একটি টেবিল ম্যাটের ডিজাইন দেখাবো। আমি এখানে পিঙ্ক কালারের টেবিল ম্যাটটি বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দের রং ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 4 প্লাইয়ের উল ব্যবহার করেছি এবং 2.5 mm এর একটি কুশি কাটা ব্যবহার করেছি। এখানে এখন আমি প্রথমে একটি স্লিপ নাট তৈরি করে নিয়েছি। এখন দেখুন আমি চেন তৈরি করে নিচ্ছি। এখানে আমি 16টি চেন তৈরি করে নিচ্ছি। 16 চেন আমি এখানে তৈরি করছি। 16টি চেন আমি তৈরি করে নিয়েছি। এখন আমি প্রথম চেনটির মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে আমার একটি রিং তৈরি হয়ে গেছে। দেখুন, একটি রিং তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে প্রথমে 3টি চেন করব। এখন আমি এই যে 16টি চেন দিয়ে যে রিংটি তৈরি করেছি সেখানে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি 32টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 32টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমার 32টি ডবল ক্রোচেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানেই প্রথমে 6টি চেন বানিয়ে নেব। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরব এবং 3টি চেনকে আমি স্পেস হিসাবে ধরব। এখন দেখুন, প্রথম ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করছি। সেকেন্ড ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি আবারও 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। এখন একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এইভাবে আমি 3টি করে চেন করব। একটি করে ডবল ক্রোচেট স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করব। আবার আমি 3টে করে চেন করে নেব। এইভাবে আমি মোট 16টি ডবল ক্রোচেট তৈরি করব আর 3টি করে চেন আমি মাঝখানে দেব। দেখুন, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টি ডবল ক্রোচেট আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। 3টি করে চেনের স্পেস দিয়েছি। এখন আমি প্রথম থেকে 3টি চেন গুনবো। 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এখন আমি এখানে 3টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং পরে যে 3টি চেন করলাম এটিকে একটি স্পেস হিসাবে ধরবো। পরের ডবল ক্রোচেটটির ওপরে একটি আমি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে 3টি চেন তৈরি করব। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি পাফ তৈরি করে নিচ্ছি। এর জন্য দেখুন আমি সুতো তুলছি একবার, দুবার, 3বার। এখন আমি দুটো সুতো রেখে প্রথমে সব সুতোগুলো ফেললাম, শেষে আমি দুটো সুতোকে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে আবারও 3টি চেন তৈরি করে নেব। এখন পাশের যে ডবল ক্রোচেটটি রয়েছে ডবল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি আবারও 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে এইখানে আমি কিছু করব না, এটা আমি স্কিপ করে যাব। পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করব। একটি 3টি চেনের গ্যাপে আমি একটি পাপ করব, আরেকটি যে 3টি চেনের গ্যাপ সেখানে আমি স্কিপ করব। এখন এখানে 3টি চেন করে নিয়েছি। এখন এই 3টি চেনের গ্যাপে আমি একটি পাপ তৈরি করে নেব। একবার 3টে করে চেনকে আমি স্কিপ করব এবং পরের 3টি করে চেন যে রয়েছে সেখানে আমি একটি করে পাপ তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে আমি একটু ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এর পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে আমি পাফ তৈরি করব না, সোজাসুজি পরের ডবল ক্রোচেটটির উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন, এখানে আমি প্রথমে
6টি ডবল ক্রোচেট করেছি। প্রথম 3টি চেনকে স্কিপ করেছি, পরের 3টি চেনে একটি পাপ করেছি, পরেরটি স্কিপ করেছি, পরেরটিতে পাপ করেছি, পরেরটি স্কিপ করেছি। এইভাবে আমি মোট 8টি আমার পাপ তৈরি হয়েছে। দেখুন 2 3 4 5 6 7 8 8টি পাপ তৈরি হয়েছে এবং 8টি চেনের গ্যাপ তৈরি হয়েছে। দেখুন 8টি করে 3টি করে চেন আমি স্কিপ করেছি, আর 3টি চেনের গ্যাপে আমি 8টি পাপ তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম সেখানে আমি 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানেও আমি প্রথমে 3টি চেন করব, একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং পরের যে 3টি চেন করছি সেটিকে আমি একটি স্পেস হিসাবে ধরবো। এখন পরের ডবল ক্রোচেটটির ওপরে একটি আমি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করব। এই যে পাফটি রয়েছে, এই পাফের ঠিক আগে যে 3টি চেন রয়েছে এবং পাশে যে 3টি চেন রয়েছে, এই দুটো জায়গায় আমি 2টি পাফ তৈরি করে নেব এবং মাঝখানে আমি আরো 3টি চেনের গ্যাপ তৈরি করব। এখানে আমি একটি পাফ তৈরি করে নিলাম, 3টি চেন তৈরি করছি। এখন এই পাশের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি একটি পাফ তৈরি করে নিচ্ছি। এই পাপ তৈরি করার জন্য আমি 3 বার সুতোটাকে তুলছি, 2টো সুতো রেখে ফেলছি এবং 2টো সুতোকে পরে আমি একসাথে ফেলে দিয়ে মুখটা জয়েন্ট করে দিচ্ছি। দেখুন একটি পাপের পাশে 2টি পাপ তৈরি করলাম। এখন আবারও আমি 3টে চেন তৈরি করছি, ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করছি। এখন এখানেও আমি পাফ তৈরি করব না, প্রথমে 3টে চেন তৈরি করব, করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও আমি দেখুন এই প্রথম 3টি চেন এবং দ্বিতীয় 3টি চেনের যে গ্যাপ রয়েছে এই দুটি জায়গাতেই আমি 2টি পাপ তৈরি করে নিচ্ছি। এই যে প্রথম 3টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি পাপ তৈরি করে নিলাম। এখন 3টি চেন করব এবং পাশের যে 3টি চেনের গ্যাপ রয়েছে এখানেও আমি একই রকম ভাবে একটি পাপ তৈরি করে নিচ্ছি। অর্থাৎ একটি পাফের দুপাশে 2টি তৈরি হলো। এইভাবে আমার পাফের সংখ্যাগুলো বাড়ছে। এখন 3টি চেন করে আমি পাশের ডবল ক্রোচেটটির উপর একটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। ডবল ক্রোচেটের উপর একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি একটি পাপের উপর 2টি পাপ তৈরি করে নিয়েছি। এই একই রকম ভাবে আমি আরো একটি লাইন তৈরি করে নিয়েছি, দুটোর পরে 3টে। এই একই রকম ভাবে 3টি করে চেনের গ্যাপ দিয়ে আমি 2টি পাপের উপরে 3টি পাপ তৈরি করে নিয়েছি। এখন আমি প্রথম 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে এতক্ষণ 6টি চেন করছিলাম, কিন্তু এখন আমি 8টি চেন করব। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরছি। এখন আমি আরো 5টি চেন তৈরি করে নিয়েছি, তাহলে আমার এখানে মোট 8টি চেন তৈরি হলো। এখন আমি পাশের ডবল ক্রোচেটটির উপর একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আগের লাইনের মতন একই রকম ভাবে আমি 3টি চেন করব এবং পরপর যে আমার 3টি চেনের গ্যাপ থাকবে 3টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি একটি করে পাপ তৈরি করব। এই লাইনে আমার মোট 4টি পাপ তৈরি হবে এবং মাঝখানে দেখুন আমি 3টি করে চেনের গ্যাপ দিচ্ছি। আমি প্রথম পাপটি তৈরি করে নিয়েছি, এটা দ্বিতীয় পাপ তৈরি করে নিলাম, 3টি চেন তৈরি করেছি। এখন এই পাশে 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3 নাম্বার পাপটি তৈরি করে নিচ্ছি। দেখুন 3টি চেন করব। এখন পাশের 3টি চেনের গ্যাপে আমি 4 নাম্বার পাপটি এই যে তৈরি করে নিচ্ছি। 1 2 3 বার আমি সুতো নিলাম। এখন আমি এখানেও 3টি চেন করে পরের ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এবং এখানে আমি 3টি চেনের জায়গায় এখন আমি আরো 2টি চেন বাড়িয়ে মোট 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করা হয়ে গেছে। এখন পরের ডবল ক্রোচেটটির উপরে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন, আপনারা যদি মনে করেন যে বাড়াবো আরো, তাহলে আপনারা এই প্রসেসে আরো বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এখানে প্রথম থেকে 3টি চেন গুনবো। 1 2 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন আমি যে 5টি চেনের গ্যাপ রেখেছিলাম এই 3 নাম্বার চেনের কাছে আমি স্লিপ স্টিচ করে চলে গেলাম।
এখন আমি এখানে প্রথমে 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট হিসাবে ধরবো এবং আরও আমি 7টি চেন তৈরি করে নিচ্ছি। আমি মোট 12টি চেন তৈরি করে নিয়েছি। এখন আমি এই একই জায়গাতে আমি ট্রিপল ক্রোচেট তৈরি করব। দুবার করে সুতো নিলাম, কুশি কাটায় দুবার করে সুতো আমি পেঁচিয়ে নিলাম। এখন দেখুন, প্রথমে আমি একবার সুতো ফেলবো, তারপরে আমি দুটো সুতো একসাথে ফেলবো, তারপরে আবারও আমি দুটো সুতো ফেলবো এবং শেষে আমি দুটো সুতো ফেলে জুড়ে দিলাম। ঠিক আছে, এর প্রথম 5টি আমার একটি ট্রিপল ক্রোচেট এবং 7টি আমার চেনের স্পেস আমি রাখলাম। এখন আমি এখানে দেখুন 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করার পরে আমি এই যে ডবল ক্রোচেটটি রয়েছে এখানে আমি কিছু করব না। এই পাশের 3টি চেনের গ্যাপেও আমি করব না, ঠিক পরের 3টি চেনের গ্যাপে আমি একটি পাফ তৈরি করে নিচ্ছি। এখান থেকে আমার পাফের সংখ্যা কমতে থাকবে। দেখুন, প্রথমের যে 3টি চেন রয়েছে এটাকে আমি স্কিপ করেছি এবং শেষের 3টি চেন রয়েছে সেখানেও আমি স্কিপ করব। এখন আমি প্রথম 3টি চেন করে নিলাম। এখন পাশের 3টি চেনের গ্যাপেও আমি একটি পাফ তৈরি করে নিয়েছি। আমার 4টি যে পাফ রয়েছে আগের লাইনে, আমার এই লাইনে 3টি পাফ তৈরি হবে, অর্থাৎ একটি একটি করে আমি এখন কমাতে থাকবো। দেখুন, আমি 4টি যে পাফ তৈরি করেছিলাম তার উপরে এখন আমার 3টি করে পাফ হচ্ছে, একটি করে পাফ আমি কমাচ্ছি এবং দুদিকে 2টি চেনের গ্যাপ আমি স্কিপ করে গেলাম। এখন আমি এখানে 5টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে পাশের 3টি চেনে আমি কিছু করব না, তারপরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একবার সুতো ফেললাম, তারপর দুবার ফেলবো, তারপরে আবারও দুবার ফেলবো এবং শেষের 2টি সুতো একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে 7টি চেন তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে আমি দুবার কুশি কাটায় সুতো নিয়ে প্রথম ট্রিপল ক্রোচেটের গোড়ায় আমি আরো একটি ট্রিপল ক্রোচেট তৈরি করছি। প্রথমে একবার সুতো ফেলবো, তারপরে 3বার দুটো দুটো করে সুতো ফেলে দেব। ঠিক আছে, এইভাবে আমি আবারও 5টি চেন করে নেব। নিয়ে এই যে দুবার করে আমি 3টি চেনের গ্যাপকে স্কিপ করে 3 নাম্বার যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি করে পাফ করব। এখানে আমার মোট 3টি পাফ তৈরি হবে এবং দুবার 3টি করে চেনের স্পেস তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখান থেকে আমার একটি নতুন ডিজাইন শুরু হবে। আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। এই যে 4 নাম্বার যে চেনটি রয়েছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো, আরও একটি স্লিপ স্টিচ করে নেব। আমি 7টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন আমি এখানে প্রথমে 4টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম 4টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট হিসাবে ধরবো এবং এই যে 2টি চেন আরও করে নিলাম এটিকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন আমি আবারও কুশি কাটায় দুবার করে সুতো পেঁচিয়ে নিলাম। এখানেও আমি ট্রিপল ক্রোচেট তৈরি করব। একই রকম ভাবে প্রথমে একটি সুতো ফেলবো, তারপরে পরপর 3বার 2টি করে সুতো ফেলে জুড়ে দেবো। এখন 2টি চেন করে নিলাম। 7টি চেনের গ্যাপের মধ্যে এই একই রকম ভাবে আমি ট্রিপল ক্রোচেটগুলো তৈরি করে নিচ্ছি। 2টি করে চেনের গ্যাপ দেব এবং ট্রিপল ক্রোচেট তৈরি করব। এখানে আমি মোট 10টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমার 8টি ট্রিপল ক্রোচেট তৈরি হয়েছে। আমার আরও 2টি ট্রিপল ক্রোচেট করে নিতে হবে, কেননা এখানে আমি মোট 10টি ট্রিপল ক্রোচেট করব।
10টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ আমি দিচ্ছি। দেখুন আমি এখানে 10টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10টি ট্রিপল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম। এখন আমি এখানে 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন আমার যে 3টি পাফ রয়েছে, আমি 2টি মাঝখানের যে পাফটি রয়েছে তার 2 পাশে 2টি পাফ তৈরি করব। দেখুন 3টি চেন করে নিচ্ছি। এখন ঠিক পাশে আরো একটি পাফ আমি এখানে তৈরি করে নিচ্ছি, অর্থাৎ 3টি পাফের ওপরে আমার 2টি পাফ তৈরি হলো। এখন আমি আবারও 7টি যে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 10টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন দশটি ট্রিপল ক্রোচেট তৈরি করেছি, 2টো পাফ তৈরি করেছি, মাঝখানে 3টি করে চেনের গ্যাপ দিয়েছি। ঠিক একই রকম ভাবে এপাশেও আমি কমপ্লিট করে নেব। দেখুন পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখানে আমি 5টি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম যে ট্রিপল ক্রোচেটটা, অর্থাৎ যে 4টি চেন আমি করেছিলাম, সেই 4টি চেনের 4 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি। এই 5টি চেনকে, প্রথম 5টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট হিসাবে ধরবো এবং আরো 4টি চেন আমি করে নিলাম, এটিকে আমি একটা স্পেস হিসাবে ধরবো। এখন পাশের যে ট্রিপল ক্রোচেটটি রয়েছে, ট্রিপল ক্রোচেটটির ওপর একটি আমি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। ট্রিপল ক্রোচেটগুলো একই রকম ভাবে কুশি কাটায় প্রথমে 2বার করে সুতো জড়িয়ে নেব, তারপরে প্রথমে একটি, তারপর 2টি, তারপর 2টি এবং শেষে 2টি ফেলবো। এখন মাঝখানে আমি আগের লাইনে 2টি করে চেনের স্পেস দিচ্ছিলাম, এখানে আমি 4টি করে চেনের স্পেস দেব। এইভাবে আমি 10টি ট্রিপল ক্রোচেটের ওপরে 10টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং মাঝখানে আমি 4টি করে চেনের গ্যাপ দিচ্ছি। দশটি ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 10টি ট্রিপল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে আমি 4টি করে চেনের গ্যাপ দেব। দেখুন এখানে আমি 10টি ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 10টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি। দেখুন 10টি ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 10টি ট্রিপল ক্রোচেট করেছি এবং মাঝখানে আমি 4টি করে চেনের স্পেস দিয়েছি। এখন আমি 2টি চেন তৈরি করে নিলাম। এখন 2টি পাফের মাঝখানে আমি একটি পাফ তৈরি করে নেব। এখন আমার এখানে পাফের সংখ্যা দাঁড়াবে 1টি। এখানে আমি এখন 2টি চেন করে নিচ্ছি। এখন আমি আমার বাম দিকে যে 10টি ট্রিপল ক্রোচেট রয়েছে সেই 10টি ট্রিপল ক্রোচেটের উপরে আমি 10টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব এবং মাঝখানে আমি 4টি করে চেনের গ্যাপ দেব। দেখুন এইভাবে আমি 10টি
ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 10টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিয়েছি। মাঝখানে 4টি করে চেনের স্পেস দিয়েছি, তারপর 2টি চেন করেছি, একটি পাফ করে আবার 2টি চেন করেছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথম দিক থেকে আমি 4টি চেন গুনব। দেখুন 1 2 3, এই যে 4 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি 4টি চেনের মাঝখানে যাব, সেই কারণে আমাকে আরও 2টি স্লিপ স্টিচ করে 4টি চেনের মাঝখানে আমাকে আসলাম। এখন আমি এইখানে একটু সুতোটা বাড়িয়ে নিয়ে এখন দেখুন এই 4টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি পাফ তৈরি করছি। এর জন্য আমি 4 বার এই সুতোটাকে কুশি কাটা দিয়ে তুললাম। এখন আমি একটু চেন দিয়ে জয়েন্ট করে দিলাম, 4টি চেন তৈরি করছি। এখন নিচের দিকে যে 2টি সুতো দেখা যাচ্ছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। দেখুন এবার একটি চেন দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আরও একটি চেন আমি এখানে করে নিচ্ছি। এখন পাশের যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি একই রকম ভাবে 4 বার কুশি কাটায় সুতো তুলছি। 2 3 4, এই 4 বার সুতো তুললাম। এখন সব সুতোগুলোকে ফেলবো না, 2টি সুতো রেখে ফেলবো। শেষে আমি 2টো সুতোকে একসাথে ফেলবো এবং একটি চেন দিয়ে জয়েন্ট করে দেবো। এখন আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। এখন নিচের দিকে যে 2টি সুতো দেখা যাচ্ছে সেই 2টো সুতোর মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন 2টি চেন করে নিলাম। এইভাবে আমি প্রত্যেক যে 4টি করে চেনের আমার স্পেস রয়েছে প্রত্যেক 4টি চেনের মধ্যেই আমি একটি করে পিকট, একটি করে ট্রিপল ক্রোচেট একটি করে আমি পাফ তৈরি করে নেব এবং পাফের ওপরে আমি একটি করে পিকট তৈরি করে নেব। ঠিক আছে, চারটি করে সুতো তুলবো এবং 2টো সুতো রেখে প্রথমে সব সুতোগুলোকে ফেলবো এবং শেষে 2টো সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দেব। আর 4টি করে চেন তৈরি করব, করে একটি করে পিকট আমি তৈরি করে নেব। দেখুন এই যে আমি 4টি করেছি, পাফ তৈরি করেছি। এখন এই দিকেও আমি পাফগুলো ঠিক একই রকম ভাবে করে নেব। এই পাফগুলোকেও আমি ঠিক একই রকম ভাবে করে নিচ্ছি। দেখুন এখানে আমি পুরো কমপ্লিট করে নিয়েছি পাফগুলোকে। আমি আপনাদের গুনে দেখাচ্ছি। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টি পাফ তৈরি হয়েছে এবং 9টি পাফের ওপরে আমার 9টি পিকট তৈরি হয়েছে। এখন দেখুন এই যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে এইখানটাতে আমি কিভাবে করছি। প্রথমে আমি 2টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে প্রথম 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3 বার কুশি কাটায় সুতো তুললাম। এখন তার পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখান থেকেও আমি 3 বার এই যে সুতো তুলে নিলাম। এখন আমি সবকটা সুতোকে ফেলে দেব। এখন আমি এখানেও একটি পিকট তৈরি করে নেব। 4টি চেন করে আমি এখানেও একটি পিকট তৈরি করে নিচ্ছি। দুইটি চেন করে নিলাম। ঠিক একই রকম ভাবে আমার বাঁ দিকের 4টি করে যে চেনের স্পেস রয়েছে সেখানেও আমি একটি একটি করে পাফ তৈরি করে নেব এবং 4টি করে চেনের একটি
একটি পিকট তৈরি করে নেব। দুইটি করে আমি চেনের স্পেস আমি দিয়ে নেব। দেখুন এই একই রকম ভাবে আমি এই দিকেরও যে আমার 10টি পাফ তৈরি হয়েছে, আমি এই দিকেও এই একই রকম ভাবে 10টি পাফ তৈরি করে নেব। মাঝখানে তিনটি করে দুই দিক থেকে জয়েন্ট করে আমি একটি পাফ তৈরি করে নেব এবং এই দিকেও সেম ভাবে আমি করে নিচ্ছি। পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি জয়েন্ট করা দেখাবো। দেখুন পাফের গোড়াতে একদম ঠিক গোড়ায় এবং পিকটের নিচে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে দিলাম। আরও একটি স্লিপ স্টিচ করে আমি একটি চেন তৈরি করে নেব। চেন তৈরি করে নিয়ে আমি এই সুতোটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা আমার সঙ্গে এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।